তো আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটারই একটা কন্টিনিউয়েশন এটা, যে অ্যাসিডিটি অর্ডার, যে প্রশ্নগুলো কম্পিটিটিভ এক্সাম বা মূলত ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যদি বলি যে আসে, যে কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি আমাদেরকে বের করতে বলে। তো আগের ভিডিওতে আমরা যেটা জিনিসটা দেখলাম যে কিসের উপরে অ্যাসিডিটিটা ডিপেন্ড করে। যদি আমরা একটু রিক্যাপিটুলেট করে নিই তাহলে দেখতে পাবো যে অ্যাসিডিটি ডিপেন্ড করে যে সেই যে অ্যাসিডটা তার কনজুগেট বেসের স্টেবিলিটির উপরে। এই জিনিসটা আমরা ডিটেলসে আগের ভিডিওটাতে দেখলাম। তো এখন আরেকটা কোশ্চেনকে কনসিডার করব, যে এই কোশ্চেনটাও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো যদি এইটাকে দেখি, ওখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে মানে এদের মানে এই যে চারটা তাদেরকে হচ্ছে যে কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটিতে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক? তো এটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কীভাবে জিনিসটাকে কোশ্চেনটাকে অ্যাপ্রোচটা করবো, কীভাবে কী অ্যাপ্রোচে আমরা কোশ্চেনটাকে করব। যদি এটাকে করি তো আমরা প্রথমেই কনসিডার করবো যে এদের যে কনজুগেট বেস হবে তাদের স্টেবিলিটিটাকে আমাকে দেখতে হবে, ঠিক? তো কি দেখব না, এদের প্রত্যেকেরই কনজুগেট বেস কি হবে না, এর ক্ষেত্রে প্রোটন বের হয়ে যাবে এই জায়গাতে ও মাইনাস, এর ক্ষেত্রে কি হবে ও মাইনাস, এর ক্ষেত্রে কি হবে ও মাইনাস, এর ক্ষেত্রে কি হবে, এটা বের হয়ে গেলে এখানে সি মাইনাস। তো আগের একটা কনসেপ্টের থেকে বা ইয়ের থেকে আমি একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করে নিতে পারি, যে এইখানে বেশিকে সেটা যদি আমি পরেও দেখি, প্রথমেই একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে কমকে কে কম। এখানে তিনজনের ক্ষেত্রেই কনজুগেট বেসের যে নেগেটিভ চার্জটা সেটা হচ্ছে অক্সিজেনের উপরে, কিন্তু এইখানে যেটা কিনা অ্যাসিটিলিন ছিল তার ক্ষেত্রে সেটা নেগেটিভ চার্জটা হচ্ছে কার্বনের উপরে। তাহলে এতটুকু ক্লিয়ার যে নেগেটিভ চার্জ যখন কার্বনের মাথায় আসছে তার মানে এটা লিস্ট স্টেবল হবে, তার কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রে অক্সিজেনের মাথায় থাকে এবং অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ এবং অক্সিজেন খুব ইজিলি নেগেটিভ চার্জকে অ্যাকোমোডেট করতে পারে, কিন্তু কার্বন অত ইজিলি নেগেটিভ চার্জকে অ্যাকোমোডেট করতে পারে না কম্পারেটিভলি। তো সুতরাং এটা হচ্ছে এই কনজুগেট বেসটা হচ্ছে লিস্ট স্টেবল হবে এবং অল দিস। তো এটা ক্লিয়ার, তাহলে সবার লাস্টে কে থাকবে এটা ক্লিয়ার হয়ে গেল। তো সবার লাস্টে এটা থাকবে, ক্লিয়ার। এইবার আমাকে দেখতে হবে যে এদের এদের আর এদের মধ্যে কি হয়। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এর ক্ষেত্রে একটা রেজোনেন্সের সম্ভাবনা থাকে, এরকম এরকম করে নিয়ে রেজোনেটিং স্ট্রাকচারটা যেটা হবে সেটা হচ্ছে এইরকম টাইপের একটা রেজোনেটিং স্ট্রাকচার আসবে। এর ক্ষেত্রে এটাকে যদি আমি আর একটু ভালো মতন লিখি তাহলে দেখা যাবে যে CH3 C ডাবল বন্ড ও ও মাইনাস, এরকম। যদি এটা রেজোনেন্স করার চেষ্টা করি তাহলে জিনিসটা আসবে এরকম, তাহলে জিনিসটা আসবে এরকম, এটা এখানে আসবে, এটা এখানে যাবে, ও মাইনাস এই। এর ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার অনেকগুলোই হবে, যেমন এটা এখানে আসলে পরেই হবে, এটা একটা ফাইনাল রেজোনেটিং স্ট্রাকচার যেটা আমরা এখানে ড্র করলাম, কিন্তু এর ক্ষেত্রে এই শুধুমাত্র এই দুইটা রেজোনেটিং স্ট্রাকচারই হবে। কিন্তু এর ক্ষেত্রে কি CH3 CH2 ও মাইনাস, এর ক্ষেত্রে কোনো রকমের রেজোনেন্স হবে না, নো রেজোনেন্স, বা লিখতে পারি যে রেজোনেন্স ইজ নট পসিবল। তাহলে এর ক্ষেত্রে এই জিনিসটা ইজ নট রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে 1 2 আর 3 এদের মধ্যে আমি এতটুকু ক্লিয়ার যে যে রেজোনেন্স স্টেবিলাইজ হচ্ছে না সে এদের তিনজনের মধ্যে সব থেকে কম স্টেবিলাইজড হবে। তাহলে এই হচ্ছে সব থেকে কম স্টেবিলাইজড, ক্লিয়ার। তাহলে লাস্টে ছিল সব থেকে কম এটা, তারপরে এটা, এতটুকু ক্লিয়ার। এইবার আমাকে কম্পেয়ার করতে হবে এই দুজনের মধ্যে। এর ক্ষেত্রে আমি কি বললাম না, এর কিন্তু এইটাই একমাত্র রেজোনেটিং স্ট্রাকচার না,
এর রেজোনেটিং স্ট্রাকচার আরও হয়, যেরকম কি এর একটা রেজোনেটিং স্ট্রাকচার ফর এক্সাম্পল যদি আমি আঁকি, তো এর একটা রেজোনেটিং স্ট্রাকচার কি, এটাও একটা রেজোনেটিং স্ট্রাকচার। এই পাশে এখানে যদি করি, এটা এখানে আসবে, এইটা এখানে উঠলো, ডাবল বন্ড, এখানে মাইনাস, এই 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 এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার। তো এরকম কিন্তু আরো রেজোনেটিং স্ট্রাকচার এর হবে। রেজোনেন্সের ক্ষেত্রে রেজোনেন্স হাইব্রিড বলে একটা জিনিস হয়, সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা রেজোনেটিং স্ট্রাকচারের কিন্তু কন্ট্রিবিউশনকে ধরা হয়। কিন্তু যদি আমি এর ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের যেটা কনজুগেট বেস, তার ক্ষেত্রে এইটা আর এটা ছাড়া আর ফার্দার কোনো রকমের কোনো রেজোনেটিং স্ট্রাকচার ড্র করা পসিবলই না, আর কোনো রকমের কোনো রেজোনেটিং স্ট্রাকচার ড্র করা পসিবলই না। তাহলে এদের দুজনের যদি করি, তাহলে এখানে এই রেজোনেটিং স্ট্রাকচারটার এই রেজোনেটিং স্ট্রাকচারটাকে আমরা বলি যে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, অর্থাৎ দুটাকে ইকুইভ্যালেন্ট বলা হয়। অর্থাৎ রেজোনেন্স হাইব্রিড যখন আমরা গঠন করব, সেখানে এদের কিন্তু যদি কন্ট্রিবিউশন দেখা হয়, তাহলে 50% 50% ইকুয়াল কন্ট্রিবিউশন থাকবে। রেজোনেন্স যদি আমরা খুব ভালো মতন পড়ি, তখন দেখতে পাবো যে যখন কোনো একটা জিনিসের বা কম ইয়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পাই, তখন সেটা মোর স্টেবল হয়। তাহলে এর ক্ষেত্রে আমি ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেই জন্য এইটা হবে মোর স্টেবল দেন দিস ওয়ান। তাহলে কে বেশি স্টেবল হচ্ছে না, সরি, কে বেশি অ্যাসিডিক হচ্ছে, বা কোন কনজুগেট বেসটা বেশি স্টেবল হচ্ছে, এই অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেসটা বেশি স্টেবল হচ্ছে দেন দিস ওয়ান। তাহলে অর্ডারে কে আসবে, এইটা হচ্ছে 1 নম্বরে। তাহলে কি হবে অর্ডার, না এখানে অর্ডারটা যদি করি, অর্ডারটা কি হবে, কি অর্ডার হবে না, সব থেকে বেশি হবে 2, 2 এর পরে হচ্ছে 1, 1 এর পরে 3, 3 এর পরে 4। এই হচ্ছে কনসেপ্ট। অলমোস্ট সমস্ত কোশ্চেনই এর আশেপাশেই ঘোরাফেরা করবে। তো এটা, এই জিনিসগুলোকে যদি আমি ঠিকঠাক মতন চিন্তা ভাবনা করতে পারি, তাহলে কিন্তু আমার বেশিরভাগ কোশ্চেনই সলভ হয়ে যাবে। যখন এটা তো অ্যাসিডের ক্ষেত্রে বললাম, এরপরে বেসের ক্ষেত্রেও বলবো যে বেস দিয়ে কী হয়, কিন্তু কনসেপ্ট কিন্তু একই লাগবে। কনসেপ্ট এখানে আমি কনজুগেট অ্যাসিডের ক্ষেত্রে কনজুগেট বেসকে নিচ্ছি, বেসের ক্ষেত্রে কনজুগেট অ্যাসিডকে করব, কিন্তু কনসেপশন কিন্তু এই থাকবে। রেজোনেন্স স্টেবিলাইজেশন, হাইপার কনজুগেশন তো এখনো আসেনি, রেজোনেন্স হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট এবং এটা। তো এই হচ্ছে টোটাল